লেপ থাকতো নাই, তুষক থাকতো নাই, কোন কমলও থাকতো নাই, হায় রে হায়, কোন মশারিও থাকতো নাই। মশারি থাকলে কিবা সাপ বাগটাইতো না, কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মূর্তর কথারে ইয়াদ করিলেন, বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলেন, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সব মানুষ যার যার কবর কোন বন্দা বান্ধব উঠিবা। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষ কবর করে বাইরে ভাই, আপনারা সারা বাইরে ভাই, আমি নজরুল ইসলাম আমার কবর করে বাইরে। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, কোনো জিনিস থাকতো না, মানুষ উলঙ্গ, পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে, আর সমস্ত দুনিয়ার মধ্যে কান্দনের আওয়াজ, কান্দনের আওয়াজ। সবার মুখে দিয়ে একটা শব্দ বাইরে হইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল একদম নবী ভরে সমস্ত নবী হল জবান মুবারকে দি বাইরে হইব নাফসি নাফসি। একদম নবী আছে, আমরা নবীর জবান মুবারকে দিয়ে একটা শব্দ বাইরে হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেন। হে কইবা আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে না নি? যে নবী জমিনের দিন ইসলামের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী জমিনের মধ্যে কষ্ট করছেন নাই, বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়া সৈন্যি, হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলামলে আল্লাহর হাবিব আলাইহিস সালামের তাইফের ময়দানে দিন ইসলাম প্রচারের জন্য বাইরে হইছেন। তাইফের হয় কলিমার দাওয়াত দিয়ে তাইফের ময়দানে যায়। তাইফের জওয়ান হলে আমার নবীর দর্শন দরিয়া এমন মায়ের মারলা, যে মারির কারণে আমার নবীজি এই তাইফের ময়দানে হইয়া বেহুশ হয়ে যায়। নবী মানছেন, নবী বলিয়া আখের জমানার নবী মানলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া মানছেন। আমার নবীরে পাগল হইছে রে, আমার নবীরে মজনুন হইছে, কিন্তু আমার নবী হইছেন ও তাই বড় মানুষ হয়। আমারে পাগল হইল না, মজনুন হইল না, আমারে আল্লাহ জমিন ফাটাইছে, আল্লাহ আখেরি জমানার নবী বানাই আমারে জমিন ফাটাইছে। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফের ময়দানে তাইফবাসী মানুষের জওয়ান হলে নবীজিরে মারছে, বদন মুবারকের মধ্যে ইটাইছে, সুকা সুকা পাথর, গরম পাথর। আরো বইল মরুভূমি জায়গা, গরম লাগে, গরম। আপনি আনা স্যান্ডেলে 2-3 ভাড়া আটিতে পারতাম না, এই পরিমাণ গরম। আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি, এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম। তো আবার সময় যখন ঠিক 2 ভর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মায়া করছে, কত যে গরম, কত যে গরম। একজন ভদ্র মহিলা সরি আইতে সময় আখটা গরম লাগছে, লগে লগে সারা ফাওর তল উনাইয়া ডাকটা। আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না, আল্লাহ মাহবুদে জানেন, কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। ও বুঝি রাখ কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম, হায় রে হায়, আফসোস লাগে। তাইফের ময়দানও নবীজি
দ্বীন ইসলাম প্রচার করছে। এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাই জোয়ান হলে আমার নবীর মারছে, পাথর সুকা সুকা পাথর দিয়ে লাইটাইছে, শরীর দাগ পড়ে রয়েছে, হচ্ছে না? আমার নবীর মতন মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীর মারছে, পাথর মারছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া শুয়ে তাইবার জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলে মারছে, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছে। আমার নবীরা শুনলে ধরিয়া রাখো আর পাথর মারো, নবীজি বলবে তাই আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানায় পাঠাইছ, আমি দ্বীন ইসলাম কলিমা দাও তোর জন্য আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব ও আমার নবী, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবের পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমকে পারে মারি নাই। মানছেন? হযরত নূহ আলাইহিস সালামের একজন নবী নানি, হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রণালয় ইতারে আপনি গজব দিয়ে জমিন ধ্বংস করুন। আল্লাহ ইতার মন্ত্রণালয় আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিল। একজন নবী উম্মতের জন্য বদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন তুমি একটা কিস্তি বানাও আর তোমার যারা মানবী সারারে তুলিবাই, আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাই। ও সময় কয়েকদিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একটা ফ্লাড আল্লাহ দিছেন না, জি ফ্লাড দিছেন। যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন, কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদুয়া দিয়েছেন। আমার বুজুর্গগণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না, যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নামাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদের ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল বলেন ইনসাফ বল। এই বছর দেখছেন ফ্লাড আসল, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার জমিন ফ্লাড আইছে নাই। আমরার বরাক ভ্যালির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিন ফ্লাডে মানুষের ঘরে বাড়ি ঘুরাইয়া ধ্বংস করে যাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত, মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টুলের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবির মানুষে ওই সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর বান্দার বাবা জমিন তোর মারা গেছ, মারা যাওয়ার পরে
সন্তান দিয়ে যতক্ষণ সম্ভব বাবারে দামি আপনার কাপড় বেড়াই দে। বাবা মারা যায়, মা মারা যায়, সন্তানে জমিন কাঁদতে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলায় কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবলি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্ধারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করবো। এই ফ্লাইটের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান বাড়ির উপরে মানুষের আশাইয়া দিছেন নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি পাইছিল না, সমস্ত ফ্লাটে ফেটে দিয়া বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোন জিনিস নাই। শেষ সময় বন্ধায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্ধায় বাসাই দিচ্ছে, বাসাইয়া বন্ধায় লাই বইয়া জোয়ানে কান্দাইয়ার হইল, ভাইয়া দিরে আমি অমুকে হইলাম, আমার এলাকা ফ্লাটের কারণে জমিন পড়ে গেছে, কোন শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোন জায়গা নাই, আমি আমার বাবারে পানির উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পায় আমি অনুরোধ করিয়া দয়া করে আমার বাবারে কবরের দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছিলেন ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবরে যাইব, এই কবরে আমাদের জন্য এক জায়গা, কবরে হয়তো আল্লাহর হবিবে কর্মে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরে হয়, কবর দুই হাত ধরে খাল হয়, হয়তো জন্নতের বাগান ধরে একটা বাগান বনি যায়, আর যদি জন্নতের বাগান হয় না আল্লাহ দুজখের গাড়া ধরে একটা গাড়া বানাই দিন, নতুবা দুজখের গাড়া তলে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরা কবর খান আপনি দুজখের গাড়া বানাইয়ে না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়ে খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দল নাই, বন্দায় কবর দেখিয়া খান্দল, মরণের কথা শুনিয়ে বন্দায় জমিন খান্দল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ের সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে সবথেকে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হাবিবে ফরমায় জিন্নুরাইন আমার উসমান গনি আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হাবিবের দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে নবীজি বিবাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে উসমান গনির লগে নবীজি বিয়া দিয়েছিলেন। ও নবীজি হইতা জিন্নুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হন, সুবহানাল্লাহ। নবীজি জমিনে থাকতে 10 জন সাহাবায়ে কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছেন, সারার নাম আর এখন হইয়ার না, সময় কমে যান। ও
10 জন রে নবী যে বেহেশতর সার্টিফিকেট দিছেন এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবা জি বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি আপনি দিল্লি যাইতাই গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে হলো না আপনার আর কোনো চিন্তা আছে চিন্তা নাই যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব রিপোর্টিং টাইম আপনি যাইবা খাইবা যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবা তাই এর কারণে ইমানদার মুমিন মুসলমানদের কবর রাখার লগে লগে আল্লাহ বান্দাবান্দির কবরের জন্য বাগান বানাইলেন সুবহানাল্লাহ আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বান্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া হায় রে হায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশত নবীজি দিয়া দিলেছেন এরপরে নবীর দামান জিল্লুলাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতাম হাঁটিয়া যাওয়ার সময় যখন কোন কবরস্থান দেখতাম দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন খনন আরম্ভ করতাম কিতাবের মাঝে আনয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতাম কবর দেখার লগে লগে জমিন খনন আরম্ভ করতাম ওলা খান্দন খান্দিতা সে খান্দনের কারণে হযরত উসমান গনির চোখের পানি দাঁড়িয়ে পর্যন্ত বাইয়া যাইতো সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করে দাও নবীর জামান উসমান নবী দিয়ে তোমার জন্য তোর সার্টিফিকেট দিছ এর বাদেও জমিনে কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত উসমান বানিয়ে ফরমাইলো বাইরে রে তোমরা জানো না আমি উসমান বানিয়ে কবর দেখিয়া কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন আমার সৌভাগ্য কিন্তু আমি ওখানে কান্দিয়া আমার নবী দিয়ে কইছেন কবর হইলো আখিরাতের প্রথম গেট এই গেটটা যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেটটা বন্দায় ফাঁস করব আর এই গেটটা যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটটা বন্দায় ফাঁস করবে না আমরা ওই সময় কবর দেখিয়া খান্দি জানি কোন সময় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবা সন্তানকে কবর দাফন করে যায় আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায় যাদের কবর চায় জমিনের মধ্যে চোর ধরাইয়া চকুরে বাড়ি তাড়ায় যাতে বলি আমি বাবা হিসাবে আল্লাহর হুকুম হইছে বাবা তুমি জমিন নাই জমিন তুমি বিদায় দিছ আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ইনো মরণের ডর নাই আওলাদের মায়ায় মা বাবা মারে বাবার ঘরে আওলাদ মা বাবার কবর দারোগাই সন্তান মা বাবার কবর দারোগাই কবর দারোগা তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবা ও মাই আমার মাই জমিল নাই বাবা জমিল নাই আইজন তোমার খবর ঘুমাইছ আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার খবর জন্য আওলাদে মা বাবার মায়ের কারণে জমিন কান্দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম আমার হাবিব তোমার তাই ফরমান সে জমিন কষ্ট দিলা যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবের পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম হয়ে আমি ধ্বংস করে লাইব নবীজি মানছেন নবীজি কইছেন আল্লাহ ইটারে আপনি মারিও না
ইটায় বুধবাই চললাম নবী সিন চললাম আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছয় আল্লাহ যদি ইটায় মারিলাও ই জমিন তোলে তোমার নাম তোমার নবীর নামে জমিন ফেলইতা আয় রে আয় কইছেন আল্লাহ ইটাই আমারে সিন ভাইছেন না ইটাই মারছেন মারক ইটার আওলাদ একদিন জমিন ভাইবা আমারে নবী সিনবা তোমারে আল্লাহ সিনবা তোমার গোলামি করবা মাগুর আমি অনুরোধ করিয়া আপনি জমিন গজব দিয়ে ইটারে হালাক করিও না হায় রে হায় কত মায়ার নবী অত মায়ার নবী অত দয়ার নবী বাইরে জওয়ান আল্লাহর নবী রাজে তাই বড় ময়দান জালিম হলে ফাত্তর মাসলাম কোন মোবারক বাইর করছ আমি হজ গেলাম এর বাদে মানুষ লইয়া গেলাম আমার জানে কালের দিন ইসলামের জন্য আমার নবী রাজে তাই বড় ময়দান আসলাম ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাই বড় ময়দান দেখাইলা তাই বড় ময়দান গেলাম তাই বড় ময়দান যখন দেখলাম আমার চোখের মধ্যে জোর জড়াইয়া জড়াইলো খালি আমি নয় রে ভাইয়া শত শত উজ্জাজে কেনা বলে জমিন ওখান দিছে আরে মাতাই ভরে নবী ও জমিন আমরা সোনার নবীরে মারা হইল ও জমিন আমরা সোনার নবীজির খুন তোমার কেই জমিন ভাই হইছে আবার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয় আবার বলে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে তোলা গোসল করাই দেও বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন না নাবাই দিতা তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সব হলো সুবিধা কারণ তো লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর জ্বর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষ আমল করে লাইতে আমারও লাভ হইব আপনারও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বয়াত আছি সারা ইরাদা হরিয়ার না নিয়ে বাড়ি যেতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তরে বারোইতা পারবানি মাথা না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা হরিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ আমিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা না আমরার মা আমার বুজুর্গান আল্লাহর হাবিবের বিবি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আইরে হায় নবীজি হিজরত করিয়া মদিনায় যায় যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করে দাও জোরে কোন সুবহানাল্লাহ নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা প্রভাবশালী মহিলা আসলা আল্লাহ দনের মধ্যে এখন দিছিল না আল্লাহ অভাব অনটন দিছিল না আল্লাহর হাবিব যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মা খাদিজাতুল কুবরা নবীজির মুজিজা দেখিয়া নবীজির স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। হওয়া সুবহানাল্লাহ। আরে হায়, নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন, আইয়া নবীজি পুরাপুরি ভাবে হিসাব দিচ্ছেন, ব্যবসার মাঝে লাভ হয়েছে। ওতনে মা খাদিজাতুল কুবরা হয়েছেন এই সাধারণ মানুষ নাই। এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানির গেছেন, ছাগল চরানির গেছেন একটা রোদের মাঝে। ও সময় মা খাদিজাতুল কুবরা দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে। সুবহানাল্লাহ। কোনো শান্তি নাই, মেঘর ছায়া। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ইমারতের ছাদের উপরে উঠেছে। ওই সময় দেখেন আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছে। নবীর মাথা মুবারকের দ্বারা বিরাট বড় একটা সাপ আমাদের বসিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাতাস দের হয় না। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা, দেখিয়া লগে লগে মানুষ পাঠাইছেন, যাও মুহাম্মদ রে সাপে কামড় মারি দিব, মারি লইব যাও। এরা দাঁড়াইয়া দেখেন কোন সাপ নাই। হয় না। সুবহানাল্লাহ। এই নবী, এই নবী, আমরা নবী। ও নবীজি গরো আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে বিবাহ। স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, খোদার কসম এই ঘর আল্লাহর গজব আর গজব নাযিল হয়। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমায়, আমার উম্মত সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। একমাত্র আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে মহিলা বিয়া করতে সময়, বেটির বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ সেইয়া বিয়া করা লাগে। বলি জামালিহা, সুন্দর দেখায়, বলি দীনিহা, বলা 60টা জিনিস আছে। সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না, থাকেনি। কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাক্তার। হ্যাঁ, ডাক্তার না আসিবার মাত নাই। যত সুন্দর কুয়া বয়স, যত বয়স হইব তত তাই তার শরীর ভাঙ্গিব, রদ হইবা, ডাউন হইবা। হ্যাঁ, বুঝাইছেন, ডাউন হইবা। বলি দিনইহা, আর দিনদারিনী মহিলা যদি হয়, যত দিন যাইব আল্লাহ তত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা। কারণ এই নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গুলামি করবা, তাহাজ্জুদের নমাজ পড়িবা, স্বামীর খেদমত করবা, হৌর হরির খেদমত করবা, আওলাদ ভাইলে ইটারে নেককার আওলাদ বানাইবা। এই মোবাইল 24 ঘন্টা এতেকাফ লাগান বইটা নাই, বইবা বইটা নাই, মোবাইল চালাইতা নাই, ইটা দান্দা তো তাকতা নাই। নমাজ শেষ হইব, আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, ওলা না তাসবিহ তাহলিল করবা। এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করবা। ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে কামাইতো নাই, সুন্দর দই আপনি পানি খাইতা নেই, এই পানি খাইলে পেটের বিষ কমে যাইব।
পাচ্ছ না ইটা কত সুন্দর সুন্দর বেঠি কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লইতা হ্যাঁ আসেন না এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে শালার বেটা আমি কোন মারে পড়ি মাপ পাইবে ইটা সুন্দর দিক কিটা হতা দিনদার সৈয়া আল্লাহ ওয়ালা সৈয়া হযরত রাবিয়া বসরির মতন মহিলা সৈয়া জমিন বিবাহ করো হায় রে হায় আমার বুজুর্গ রাবিয়া বসরি আজ মা খালি লম্বা বলা না আয়াত পড়িছিলাম একবার অদৃশ্যরী পড়িছিলাম দাঁড়ে দিব আবাজান বুঝেছেন ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ দান আজ যে আল্লাহ দরবার কি শুক্রিয়া আদায় করতাম আজ অনবরত খালি ওয়াজ আইতেছে না সুবহানাল্লাহ হ্যাঁ আজ সারা রাত হইলেও তো বেড়ানা হইব না সারা রাত হইলেও বেড়ানা কারণ আজ যত ভালো লাগছে কারণ কিতা আপনারা যারা ওয়াজ করাইতা মহল্লার মানুষ যারা এরার ভিতরে খুলুসিয়ত আছে কোন কোন ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে আমার একদিন একজনে কইল এবার ওয়াজে লস দেখাইছে আমি কইলাম রে ভাই কিলা আলিমহল আইছেন না কোনো অসুবিধা হয়েছে বলে জি না আলিমহল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিয়েছে বললাম দূর বেটা হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না সেই লাভ হইব কিলা আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাই বাপর বেটা এবার ওয়াজে তো লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাটিয়া 1.5 লাখ টাকা বাঁচিয়েছে ইকাল নাই যে আলিমহল আইলা ওয়াজ করলা মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা আমরা শুনছি আমরা আমল করতাম আমরা লাভ হইতো ইকান কোনো সময় নাই তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই আমি বুঝবাইয়া ও খালি আল্লাহ আস্তি ওয়াজ হতে হলো না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে বুঝলেছেন ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়া ইতার উপরে আমারে আপনারারে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুক সারায় বাবা আল্লাহুম্মা আমিন মাত খানো গেছিল হইতে পারবার হযরত রাবিয়া বসরি ও মা বইন খল তোরা আপনার আমার ভাই খেয়াল করো রে মা বইন খল হযরত রাবিয়া বসরি মানে মহিলা ইসলাম রাত্রে এশার নামাজ পড়িয়া এর মধ্যে রাত ঠান্ডা পানি দিয়া রাবিয়া বসরিয়ে গোসল করতাম গোসল করিয়া ওযু করিয়া স্বামীর দাঁড়াইয়া কইতা ও আদরের স্বামী আমি তোমার রাবিয়া বসরি আমার লগে জমিন তোমার কোন দরকার আছে আমার লগে তোমার কোন খাম আছে বলে কিতা হইছে বলে যদি তোমার কোন আমার লগে দরকার থাকে কাম থাকে আমি তোমার জন্য প্রস্তুত আছি আমি রেডি আছি আর যদি দরকার থাকে না আমি ইজাজত চাই আর আমার ইজাজত দাও আমি আমার মুসল্লা দাইতাম আমার মনে রব্বুল আলামিনের কুদরতের কদম সাইদা হইতাম সুবহানাল্লাহ ইলা 100 বেঠির মাঝে কজন হই ভাই ও যদি মাতি তো কই ভাই মোল্লা এত সময় এক লাইনে ওয়াজ করছেন এখন বেলাইনে যাইতরা এখনকার জমানা ইলা বহুত বেটিন আছে ফোন করে কইবা তুমি কানো আবার হইছো নি কর্ণ মতো ওই রে কি তো হইছে আইজার কাম শেষ হল না ও আইও বাদে সিটকারি সোজা করা আছে বারে হ্যান্ডেল টান মারিয়ে দরজা খুলিব মাত্র না এটা বানাইয়া হইয়ানি ইলা বহুত বেটিন আছে আইয়া জামাইয়ে ডাকলেও খামাইতো না কারণ টান খানো তো জাপানির লতারায় ইয়ার মনে হেড আর কি আছে আছে না অগুদিয়া চলছে তাহলে হরতলে কমলর তলে বেটা কোন ব্যাগ বুঝাইছ বেঠিনে বলে যা ভাই বেঠি চাইলে তোমারে এখানে হিসাব বানাই নিতে পারবা আর বাগর বেটিয়ে যদি লগ ধরিলায় তে হরিঙ্গল লাল গরের আগে তোমারে দম লাগাইতে না কোনো নয়টি পারতো না একটাই তো পারবো ও যা তোর নাম বেঠি হইবা দরজা টান মারি দিয়া আর
তখারি ইন্ডাকশনের উপরে আছে আইয়া খালি সুইচ দিয়া গরম করে খাইলিও খদার কসম খবল তলে বারইতো না ই বেঠায় ভাত খাইবা ঠাইয়া ভাত আর খাইয়া কইবা নি আল্লাহ আমার সলমারে ব্যস্ত দিও মনে করো মাপ পাইবে রে বেঠি বাদে জামাই কি দল চিন ভাইছ হ্যাঁ ইলা যদি বেঠার মন দুর্বলতা হয় দুঃখ হয় তোমার নমাজ রোজা হজ এবাদত কোনটা কাম লাগতো না লাগবো নি না হযরতে রাবিয়া বছরে আল্লাহওয়ালা মহিলা আসলা রায় ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া দারো আইতা আইয়া হইতা স্বামী যান আমি আপনার বিবি রাবিয়া বছরে বলে কিত হয়েছে বলে আমার লগে আপনার কোনো খাম আছে নি দরকার থাকলে আমি হাজির আর যদি খাম থাকে না একটা ইজাজত চাই আর আমার ইজাজত দেও আমি মুসল্লা রেডি করতাম আমি আল্লাহর কুদরতের কথা চিন্তা করতাম এক তারা নিয়ে ফজরের আযান হইতো রাবিয়া বছরে সুবহানাল্লাহ এটা খো বেটি ভাই ভাই ফজর এমনি ঘুমও যায় সারা রাত মারা ইচ্ছা ফজরের সময় বেটি উঠতে পারেন না এর মাঝে যদি উঠো আচ্ছা বেশ হইও না আঞ্জা বাজেও লেটো পড়ে গেছো সারা রাত সাবাল লিয়া ঘুমাইতাম পারিয়েন না এমনিও আমার হাই প্রেশার ভাই কথা জ্বালা জানি তো কি কে খাও হ্যাঁ কথা জ্বালা জানি তো হে বেটিনতে কথা বাস্তব কষ্ট করয় হরুতায় রাইত খান্দয় হরুতায় ফেসাব করয় খাতা বদলি তাই তলখানি বদলি তাই এখন বহুত বেটি নজর কইবা সস্তা আমার ঘুমাইতে দিতে না যে মাপ পাইবে ফেম পাসানি খরচ হইলে তোমার ওর আমার কিতা হইল হ্যাঁ হরুতায় বুধবাইছে যে ওয়াজ লাইন আর বুঝাইছে ও তারা বুধবাইছে না তালাকে গুয়ামরি আনি দিতরা এর কারণে আমার মা বইন খাও স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী তোমার উপরে জমির উপর চড়াই যায় আল্লাহর বান্দে মারা ভাই তোমার স্বামী তোমার জন্য দোয়া করবাম এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লাগা দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো ওয়ালাইকুম সালাম খান্তনে কইরা ভাই আমি ওয়াজ আচ্ছা বাদে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل